হ্যালো, নমস্কার সঞ্জয় বাবু। আমি কৃষ্ণনগর 2 ব্লক নিয়ে বলছি। আমার ৩-৪টে কথা আছে, আপনাকে ফোনে পাচ্ছি না বলে এখানে দিচ্ছি। আপনারা দেখে রাখুন। আপনার ওখানে ওই হাইওয়েতে প্রত্যেকটা হোটেলে এই মেয়ের ব্যবসা চলছে। পার্টির লোক টাকা নিচ্ছে। নাম্বার 1 মেয়ের ব্যবসা। জুয়া চলছে, পার্টির লোক টাকা নিচ্ছে। আমার কাছে এখন ওই যে ধান কেনার যত নোংরামি চলছে, আমার কাছে অনেক চাষি এসছিল যে ধান কেলা নিয়ে নোংরামি চলছে। ৪ নম্বর হচ্ছে গিয়ে আপনাদের ওখানে আবাস যোজনা থেকে টাকা তোলার অনেক কমপ্লেন আসছে। ৫ নম্বর আপনার কোন শ্যালক আছে তন্ময় মুখার্জি, আমি নাম শুনিনি কিন্তু তিনিও নাকি যুক্ত। আপনারা কিন্তু এই প্লিজ ৩-৪টে জিনিস ইমিডিয়েট এখন বন্ধ করান। ঠিক আছে? প্লিজ সঞ্জয় বাবু, যেই আছে কৃষ্ণনগর 2 তে এই মেসেজটা পাচ্ছেন একটুখানি বলে দেবেন। থ্যাংক ইউ। দর্শক, এই ভয়েস রেকর্ড সোশ্যাল মিডিয়াতে এসছে, ভাইরাল হয়েছে। বলুন তো কার গলা? এটা কার গলা? দুটো নাম এখানে উঠে এসছে, একটা হচ্ছে সঞ্জয় আর একটা হচ্ছে তন্ময়। সঞ্জয় বাবু বলা হলো, কি পদবি এখানে বলা হয়নি। আর দুই হচ্ছে তন্ময় মুখার্জি, যিনি কিনা সঞ্জয় বাবুর শ্যালক। আর একটি জায়গার নাম উল্লেখ করা হয়েছে, কৃষ্ণনগর 2। ব্যাস এটুকুই। কিন্তু যিনি বলছেন তিনি কে, তার কি পরিচয়, সেটা কিন্তু এখানে বলা হয়নি। জাস্ট এতটুকু একটা ভয়েস রেকর্ড। সঞ্জয় বাবুকে ফোনে নাকি পাওয়া যাচ্ছে না, সেজন্য এই ভয়েস রেকর্ডটা করে হয়তো কোনো একটা গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা কোথাও একটা দিয়েছেন, যাতে করে তার কাছে বার্তাটা পৌঁছে যায়। এই হচ্ছে ব্যাপার। কিন্তু কে ইনি? কে ইনি? দর্শক, যদি আপনারা গলা চিনতে পারেন বলবেন কে ইনি। জানি না সঞ্জয় বাবুকে ফোনে পাওয়া যায়নি বলে ভয়েস রেকর্ড করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলেন, তারই বা কী উদ্দেশ্য। মানে পাওয়া যায়নি, পাওয়া যেতে পারতো ফোনে কারো মাধ্যমে, সিরিয়াস অ্যালিগেশন সব, সেগুলো দেওয়া যেতে পারতো। সেটা না দিয়ে একেবারে ভয়েস রেকর্ড করে গ্রুপে দেওয়া মানে তো পাবলিক হয়ে যাওয়া। তো এর পেছনেই বা কী উদ্দেশ্য আছে? গোষ্ঠী দ্বন্দ্বের কোনো ব্যাপার আছে কি না যে প্রকাশ্যে এটা আনি, ভাইরাল করে দিই? অঙ্ক মানে কোন দিকে কে কোশ্চেন মানে কষেছেন বলতে পারবো না। বখরাতে কিছু, লেনদেনে কিছু আছে কি না সমস্যা, সেটার জন্য পাবলিক করে দেওয়া বলা, জানি না পেছনে কী আছে। কিন্তু দর্শক, আমরা এখান থেকে কি জানতে পারছি? এখান থেকে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে কৃষ্ণনগর 2 যখন কথাটা উঠে এলো, তার মানে এই বাংলাতে তার মানে হোটেলে, উনি যেভাবে বললেন ব্যবসার কথাটা, মানে মেয়ে ব্যবসা আর কি, যেটা আর কি মানে বলার চেষ্টা হয়েছে, মানে এই রকম হয়। কত বাজে ব্যাপার দর্শক, বুঝছেন? তার মানে বাংলাতে আমাদের এই মেয়েদেরকে নিয়ে ব্যবসা চলে, এটা ওনার কথাতে এস্টাবলিশড। এবং সেখান থেকে ওনাদের পার্টির লোকেরা টাকা তোলেন। বুঝতে পারছেন মানে কীরকম, মানে ভয়ঙ্করই বলবো যে আমাদের এই বাংলা, যে বাংলা আমাদের গর্বের বাংলা, আমরা যে বাংলাকে নিয়ে গর্ব করি, সেখানে মেয়ে নিয়ে ব্যবসা হয় হোটেলে হোটেলে। সেটা এই মহিলা, যিনি, আমি জানি না কে, নাম বলবেন তো যদি বুঝতে পারেন, মানে উনি জানেন এবং পার্টির তো বুঝতেই পারছি, পার্টির একজন, উনি জেনে গেছেন মহিলা হয়ে যে এখানে মেয়েদেরকে নিয়ে হোটেলে হোটেলে ব্যবসা হয় এবং সেখান থেকে পার্টির লোকেরা টাকা খান। তো সেই বিষয়টা উনি উত্থাপন করছেন, এই হচ্ছে ব্যাপার। তো এবারে শুধু এটা না, তার সঙ্গে আরও অনেক অভিযোগটা এলো। জুয়ো খেলা হয় এই বাংলাতে, এটাও এস্টাবলিশড। তারপরে তো আবাসের টাকা, ধান কেনার টাকা, এদিক সেদিক সে তো শুনলামই, সে অভিযোগ তো আমরা আগেও শুনেছি। তো তার মানে আমাদের বাংলাতে এই মানে কী যে শুরু হয়েছে, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। মানে আবারও একটা বিষয় হিসেবে সামনে চলে এলো, যেভাবে কথাটা উঠে এসছে, গলাটা যেভাবে, আমিও খানিকটা বুঝতে পারছি কার গলা, তবে নিশ্চিত না হলে কি করে বলবো, তিনি যদি স্বীকার না করেন।
তো তার মানে এটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে যে এই বাংলাতে এইসব চলছে এবং তার মধ্যে অবশ্যই খুবই ন্যক্কারজনক ব্যাপার, একজন মহিলা সে কথা বলছেন যে হোটেলে হোটেলে মেয়েদেরকে নিয়ে ব্যবসা চলছে এবং সেখান থেকে পার্টির লোকেরা টাকা তুলছেন। তো তার মানে এই বাংলার অবস্থা কোন জায়গায় দর্শক ভাবুন, যে বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন একজন মহিলা, সেখানেও মেয়েদের নিরাপত্তা নেই, মেয়েদেরকে নিয়ে হোটেলে ব্যবসা চলে। বুঝতে পারছেন? যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন একজন মহিলা, তিনি মানে তার শাসনকালে এখানে এটা চলছে, এটা মোটামুটি আমরা বুঝছি। তার মানে কী ভয়ঙ্কর জায়গাতে এই যে এই বাংলাতে নারী নিরাপত্তা বলে কিছু নেই, এই যে বলা হয়, মুখ্যমন্ত্রী নিজেও তো বলে থাকেন, বলেছেন 8টার পর বের হতে মানা করেছিলেন। তো তার মধ্যে এই খবরটাও সামনে আসছে যে হোটেলে হোটেলে মেয়েদেরকে নিয়ে ব্যবসা চলছে এবং সেখানে পরিষ্কার পার্টির লোকেদের মদত। আমি একটা কথা বলবো, যার গলা আমরা শুনছি তিনি তো একজন মহিলা, তো তিনি মানে এই সঞ্জয়ের উদ্দেশ্যে কিছু একটা বলার চেষ্টা করেছেন, কিন্তু তিনিও তো ব্যবস্থা নিতে পারেন। একে তাকে না বলে, তিনি তো একজন মহিলা, মহিলাদেরকে নিয়ে এরকম ব্যবসা, তো থানা পুলিশ করে তিনিও তো একটা ব্যবস্থা নিতে পারেন। তিনি আবার তার উপরে ছেড়ে দিয়ে বলে কয়ে কেন? মানে পার্টির লোকেদেরকে বাঁচাতে চাইছেন, পার্টির লোকেদেরকে সতর্ক করে দিয়ে বাঁচিয়ে দেবেন যে অন্যায়টা হচ্ছে, যতটা অন্যায় হয়েছে সেই অনুযায়ী অ্যাকশানটা হবে না। থানা পুলিশ করে ওনাকে ফোনে পাচ্ছেন না বলে ভয়েস রেকর্ড করে ছেড়ে দিচ্ছেন, গ্রুপে দিচ্ছেন, ওনার কাছে পাঠিয়ে দেবেন, বলে দেবেন। কি এটা, কি কিসের মার্কেটিং? ফলে দর্শক, আমরা তো কোথাও বুঝছি যে পার্টির অন্দরে দ্বন্দ্ব আছে এইভাবে বলার পেছনে, কিন্তু এটাও আমরা বুঝছি যে কিভাবে এখানে ব্যবসা চলে এবং কিভাবে তোলাবাজি চলে সেটাও কিন্তু সামনে চলে আসছে। সেটাও এতদিন অনেকে বলতেন তোলামূল তোলামূল তোলামূল, এখন দেখুন যেভাবে মানে বক্তব্য সামনে চলে আসছে, আর কিন্তু খুব বেশি মানে যে প্রমাণ দিয়ে কথা বলতে হবে এরকম না, কারণ তোলামূলের লোকেরাই স্বীকার করছেন, তোলামূলের লোকেরাই স্বীকার করছেন যে এইসব হচ্ছে। তো ভয়ঙ্কর একটা দর্শক ভয়ঙ্কর ভয়েস রেকর্ড দর্শক সামনে এসছে। আমি জানি না আপনারা এর আগেও শুনেছেন কিনা, খুবই কি বলবো, ভাষাও হারিয়ে যাচ্ছে যে আমি এইসব নিয়ে কি বলবো। মানে এই রকম ব্যাপারটা এই রকম জায়গায় চলে এসছে, হোটেলে হোটেলে এখানে মেয়ে ব্যবসা, আর কোনো ব্যবসা তো এখানে করার নেই না? কি আর করার আছে এখানে? তো সত্যি তো কলকারখানা, অন্য কিছু তো নেই। এখন সব থেকে একেবারে নিচতলায় নেমে পড়ে যেটা হয়, নিচতলায় নেমে এখন মেয়ে ব্যবসা চলছে এবং সেটা পার্টির লোকেদের মদতে। এর থেকে দুর্ভাগ্যের খারাপ আর কি হতে পারে দর্শক? এরপরেও আপনারা বলবেন চুপ করে থাকবো, যা হচ্ছে হোক, এরপরেও চুপ করে থাকবেন, নাকি কিছু করবেন, নাকি বদলের চেষ্টা করবেন? মেয়েদেরকে নিয়ে যদি এইসব ব্যবসা চলে, মেয়েগুলো কোত্থেকে আসছে, কোত্থেকে আনা হচ্ছে? নিশ্চয়ই মানে তারাও খপ্পরে পড়ছেন, কোনো না কোনোভাবে তাদেরকে আনা হচ্ছে। তাহলে আপনারা কি আপনাদের বাড়ির মেয়েটার অপেক্ষায় থাকছেন কবে ওই খপ্পরে পড়ে চলে যাবেন, সেটা গেলে তারপর রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করব, আমরা বদল চাইব, তার অপেক্ষায় থাকবেন? হ্যাঁ, কথাটা বলছি, শুনতে হয়তো খারাপ লাগছে আপনাদের। যখন শুনছেন, বুঝতে পারছেন যে এইরকম মেয়েদের নিয়ে ব্যবসা চলে হোটেলে, এই বাংলার বুকে, বাংলায় কথা তো শুনছেন, তো বাংলায় তো একজন বাঙালি বলেছেন, এটা তো বিশ্বাস করছেন, আর জায়গার নাম তো আছেই। তো চুপ করে বসে থাকবেন যতদিন না আপনার নিজের বাড়ির মেয়েটা খপ্পরে পড়ে সমস্যা মানে তার না সর্বনাশ হয়ে যায়, ততদিন পর্যন্ত অপেক্ষা করবেন? নাকি বলবেন যে না, যা হয়েছে হয়েছে, এবার কিন্তু পাল্টে দেবো? আর না, এবার পাল্টে দেবো, বাংলাকে নতুন করে গড়তে হবে, বাংলাতে মহিলাদের ওপরে এই যে সব নির্যাতন, এগুলো বন্ধ করতে হবে, এসব আমরা সহ্য করবো না। কি বলবেন আপনারা? সিদ্ধান্ত আপনাদের। যা শুনছি দর্শক, ভয়েস রেকর্ড, কাটমানি, ওই সব তো শুনেছি আগেই, আবাসে টাকা নেওয়া, ধান কেনায় টাকা নেওয়া, এসব তো শুনেছি, কিন্তু হোটেলে হোটেলে এত মেয়ে ব্যবসা চলছে বাংলার বুকে, হয়তো আপনারাও কেউ আড়ালে শুনেছেন, কিন্তু যে গলা আমরা শুনছি, এই রকম লোকের যেটা আমরা আন্দাজ করছি, সেখান থেকে যেভাবে শুনছি, আর কি বলার আছে দর্শক বলুন তো? খুবই ভয়ঙ্কর। দর্শক বলবেন, মানুষকে শোনাবেন, মানুষকে জাগাবেন যে দেখুন, এটা অন্য কেউ বলছেন না, গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কার গলা, কারা বলছেন। দেখুন কি হচ্ছে আমাদের রাজ্যটাতে, আর কবে জাগবেন? শুনুন,
মানুষকে শোনান এবং জাগান যে উল্টাতেই হবে, সামনে সুযোগ আসছে, উল্টাতেই হবে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।